ফেদেরিকো কিয়েসা তিনি লিভারপুলের প্রথম বিগ সাইনিং হতে যাচ্ছেন আর্নে স্লটের আন্ডারে। ফেদেরিকো কিয়েসা ইউভেন্টাসে ছিলেন, ইউভেন্টাসের হয়ে যদিও 3টা প্রি সিজন ম্যাচ এবং এই সিজনের সিরিয়াতে যে 2টা ম্যাচ ইউভেন্টাস খেলে ফেলেছে সেখানে ফেদেরিকো কিয়েসা ছিলেন না, সুতরাং ধরেই নেওয়া যায় তিনি নতুন ক্লাবে যাচ্ছেন। এখন সেই গুঞ্জনে তো বার্সেলোনার নাম ছিল, হঠাৎ করে লিভারপুল কোথা থেকে আসলো? হঠাৎ করেই মনে হলো লিভারপুল চলে এসছে। লিভারপুলের উইঙ্গারের তো আর বা ফরওয়ার্ডদের কি খুব বেশি অভাব আছে কিনা এই প্রশ্ন অনেকেই হয়তো তুলবেন। গেল মৌসুমে ইউভেন্টাসে তিনি ম্যাচ হয়তো 37টা খেলেছেন, কিন্তু ইম্প্যাক্টটা ঠিক ওই অর্থে দেখা যায় নাই, কারণ চোট তাকে পুরো মৌসুমটাতে ভুগিয়েছে। ইনফ্যাক্ট তার পুরো ক্যারিয়ারটাই ইনজুরি জর্জরিত। 26 বছর বয়স তার। 2020 ইউরো যেটা 2021-এ হয়েছিল, সেই ইউরোতে তিনি মূলত নজরটা কেড়েছিলেন। তখন তাকে ধরা হচ্ছিল সম্ভবত তার সময়ের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠতে পারেন, পটেনশিয়াল খুব ভালো এরকম একজন ফুটবলার হিসেবে। পরে গিয়ে সব গড়বড় পাকালো ইনজুরি। তারও আগের মৌসুমে তিনি ইউভেন্টাসে যোগ দিয়েছিলেন, ইনজুরি কখনোই তার পিছু ছাড়ে নাই। ইনফ্যাক্ট এই যে শেষ ইউরো গেল সেখানেও তার খেলা খুব একটা মনে ধরে নাই, ওইরকম খেলা তিনি খেলতেও পারেন নাই। অনেক প্রশ্ন আছে তাকে নিয়ে যে তিনি আসলে রাইট উইং এ ভালো না লেফট উইং এ ভালো, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে তাকে আমরা খেলতে দেখেছি। এক্স্যাক্টলি, সেকেন্ড স্ট্রাইকার হিসেবে তিনি ভালো। এখন কথা হচ্ছে লিভারপুলে তিনি যদি যোগ দেন তিনি হয়ে যাবেন তাহলে আর্নে স্লটের অধীনে প্রথম সাইনিং। যদি মামারদাশভালিকে নিয়ে আসলে কথা হচ্ছে, এখানে জিনিস আছে। তবে কারা আছেন মানে অলরেডি কারা আছেন ফরওয়ার্ডে যদি আমরা দেখি সেখানে নামগুলো আপনাদের পরিচিত এবং একটা সেট লাইন আপ। মোহাম্মদ সালাহ রয়েছেন, দারউইন নুনিয়েজ, কোডি গাকপো, হার্ভি এলিয়ট, লুইস দিয়াজ এবং ডিয়েগো জটা। তবে এই জায়গায় লিভারপুলের অন্য একটা মাইন্ড আসলে যেটা তারা কাজ করাচ্ছে যে এই 6 জনের যদি আপনি কম্বিনেশন দেখেন অলমোস্ট প্রায় 1.5 বছর ধরে মানে একই টাইপ জিনিস, এবং তাদের মধ্যে 1.5 বছর ধরে কোনো পরিবর্তন হয়নি, নতুন কেউ আসেও নাই, কেউ আসলে যায়ও নাই সেভাবে। এই হাফ ডজনেই যদি আমরা বলি সেই জায়গায় হচ্ছে কি একটা নতুনত্ব আনা। কিন্তু এই নামগুলোর ভেতর একটা আউট এন্ড আউট স্ট্রাইকার যদি আপনি হিসাব করেন তাহলে এখানে একমাত্র দারউইন নুনিয়েজ দেখবেন। আর এই জোতা বলেন আপনি কিয়েজা যদি আসেনও, সবাই দিয়াজ, সবাই কিন্তু কাছাকাছি মানের, মানে একটু পাশ থেকে শুরু করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এতে আসলে আর্নে স্লটের কি উদ্ধার হবে এটা আমি ঠিক পরিষ্কার না। আবার ইতালিয়ান ফুটবলারদের ইংলিশ লিগের রেকর্ডও খুব আশা জায়গা নিয়ে না, তো এখনই বোঝা যাচ্ছে না। আর বার্সেলোনায় অনেকদিন গুঞ্জন শোনা যাচ্ছিল বার্সেলোনায় সম্ভবত তিনি যাচ্ছেন না, বার্সেলোনার সেই সামর্থ্য আছে বলে মনে হচ্ছে। আপনি দেখেন ওই যে দানি অলমোকে আনতে গেল এক সপ্তাহের মধ্যে তাদের 4 জনকে কিন্তু ছাড়তে হয়েছে। এক্স্যাক্টলি, এবং এই আর যে কই যে গিয়ে কোন জায়গার জল কই যায় বলা খুব কঠিন। আচ্ছা, আরো কয়েকটা ট্রান্সফারের আপডেট ছোট করে আমরা দেই। জাও কানসেলো সম্ভবত আল হিলালে চলে যাচ্ছেন, ম্যানচেস্টার সিটি তাকে ওদিকেই পাঠাতে চাচ্ছে। আল হিলালের কত ফুটবলার লাগে মানে, এবং আল হিলালের ফুটবলাররা দেখেন মানে সব সুপারস্টারই বলতে গেলে আপনার ইউরোপিয়ান ফুটবলের তারকাদের তারা আসলে নিয়ে আসছে এবং তারা জিতছেও। এর মধ্যে যদি জাও কানসেলো গিয়ে ঠেকেন ওখানে তাহলে আল হিলাল আরও বেশি অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই ছাড়া স্কট ম্যাকটমিনের একটা ট্রান্সফার আপডেট আছে, তিনি হয়তো নাপোলিতে যোগ দিচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেড তার জায়গায় পিএসজি থেকে মানুয়েল উগার থেকে টার্গেট করেছে। ওই ডিলটা হয়ে গেলে পরে উগারতের দিকে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড যেতে পারে। এই ছাড়া কি কোনো ট্রান্সফার আপডেট মিস করলাম আমরা? কোনো বড় আসলে ট্রান্সফার আপডেট তাহলে বলে অনেক কথা বলে ফেলেছি, বিদায় নিতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.